কলেজে ভর্তির সময়সীমা বা রেজিস্ট্রেশন বা আবেদনের সময়সীমা আজ কিন্তু অফিসিয়ালি শেষ। প্রথম মেরিট লিস্ট বেরাবে আগামী 9 তারিখ, অর্থাৎ জুন মাসের 9 তারিখে প্রথম মেরিট লিস্ট বেরাবে। আর সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম আসবে তাদের 9 তারিখ থেকে 16ই জুন অর্থাৎ 9 to 16 জুনের মধ্যে ফার্স্ট রাউন্ডে কিন্তু তাদের ভর্তি হতে হবে। যারা আপগ্রেড রাউন্ডে যেতে চায় 20 তারিখের পর থেকে আপগ্রেড রাউন্ড শুরু হচ্ছে। আজকে আমার ভিডিওটি মূলত তাদের জন্য যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে, যেটা আমি ভিডিওর ইন্ট্রোতেই বলে দিলাম যে 9 তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে। এই ভিডিওতে জানাবো কিভাবে আজকে যেহেতু শেষ দিন, রাত 12টা পর্যন্ত সময় আছে, কিভাবে তোমার নম্বর অনুযায়ী তুমি প্রেফারেন্স যদি সিলেক্ট করো তাহলে অল্প নম্বর পেয়েও ভালো কলেজ তুমি পেতে পারো। আজ সেটাই তোমাদের একটা ছোট্ট সিক্রেট আমি শেয়ার করব। প্রথমেই বলে দিই, দেখা যায় অনেক সময় একজন স্টুডেন্ট 350 পেয়েছে আর একজন স্টুডেন্ট 300 পেয়েছে। 350 পেয়ে কেউ ABC নামক একটি কলেজ 1 নম্বর প্রেফারেন্সে রেখেছে, আর কোনো একজন স্টুডেন্ট 300 পেয়ে সেই ABC নামক কলেজটা 5 নম্বরে রেখেছে। যখন লিস্ট বেরায় দেখা যায় যে 350 পেয়ে 1 নম্বরে এই কলেজটা রেখেছিল তার নাম আসেনি, কিন্তু যে 300 পেয়ে 5 নম্বরে রেখেছিল তার নাম চলে আসছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, যখন এটা যেহেতু AI বা ওয়েবসাইটের মাধ্যমে চেক করা হয় কতজন ছাত্রছাত্রী 1 নম্বরে ওই ABC কলেজটাকে রেখেছে। এবার 1 নম্বরে যতজন ছাত্রছাত্রী কলেজটাকে রেখেছে তাদের নম্বরটাকে ট্যালি করে দেখা হয়। তাদের নম্বরটাকে যখন ট্যালি করে দেখা হয়, এতজন ছাত্র বা ছাত্রী তার মধ্যে সিলেক্টেড, সেই অনুযায়ী ফার্স্ট প্রেফারেন্সের লিস্ট আসে। তারপরে ওই ABC কলেজটাকে যারা সেকেন্ড প্রেফারেন্সে রেখেছে তাদের নম্বরটাকে ট্যালি করে দেখা হয়, সেই অনুযায়ী সেকেন্ড প্রেফারেন্স এই রকমভাবে দেওয়া হয়। তাই আমি এর আগেও যখন ভিডিও এনেছি ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করেছিলাম যে তোমার নম্বর যদি বেশি থাকে তবেই তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ সেখানে তোমার কিন্তু লেখা থাকবে এতজন অ্যাপ্লাই করেছে। যখনই দেখবে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে এবং তোমার নম্বর কম আছে, তাহলে ওই কলেজটাকে প্রেফারেন্সে একটু নিচের দিকে তোমাকে রাখতে হবে। আর যে কলেজটাকে দেখছো যে অপেক্ষাকৃত কম ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে এবং তোমার নম্বর কম, সেটাকে তুমি যদি 1 নম্বরে রাখো তাহলে ফার্স্ট লিস্টেই তোমার সেই কলেজটায় কিন্তু নাম চলে আসে। হ্যাঁ, তোমার নম্বর যদি বেশি থাকে, অনেক বেশি ছাত্রছাত্রী অ্যাপ্লাই করলেও তার মধ্যে তোমার নাম চলে আসবে, কিন্তু এই কথাটা শুধুমাত্র তাদের জন্য যারা নম্বর অপেক্ষাকৃত কম পেয়েছে এবং চাইছে ভালো কলেজ পেতে। তারা অবশ্যই ভালো কলেজগুলোকে ওপরের দিকে না দিয়ে ভালো কলেজগুলোকে একটু নিচের দিকে অন্তত 4-5-এর পর থেকে দেওয়ার জন্য, তাহলে পক্ষে তোমাদের সেই কলেজটায় চান্স পাওয়ার সুবিধা রয়েছে ইভেন আপগ্রেড রাউন্ডে। এই কথাটা বলার জন্যই এই আমার সামান্যতম ছোট্ট ভিডিও। আজকে যেহেতু শেষ সময়, তাই এই সময়ে যারা যারা এখনও ফাইনাল সাবমিট ফর্মের করোনি তারা অবশ্যই ফাইনাল সাবমিট করে নাও। ফাইনাল সাবমিট কিভাবে করতে হয় সেই ভিডিওটা যদি দেখে না থাকো, আমি গতকাল ভিডিও এনেছিলাম, এই ভিডিওর আমি শেষে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই দেখে নিও। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।